সালাম আলাইকুম রহমতুল্লাহ। আহ আলহামদুলিল্লাহ, আপনি আমাদের যে 2 খণ্ড বই আছে, এই 2 খণ্ড বই আপনি কিনেছেন এবং হাতে পেয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো আপনি বইটা কিভাবে পড়বেন, বইটাতে কি কি আছে এই বিষয়টা আপনাকে দেখাবো ইনশাল্লাহ। আর এরপরে আরেকটা ক্লাস হবে। আপনাদের তো বই পড়ার আগে 2টা ভিডিও দেখতে হবে। এটা এখন যেটা রেকর্ড করা হচ্ছে, এটা একটা, সামনে আরেকটা ভিডিও রেকর্ড করা হবে, ওটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আমি এই ভিডিওতে, প্রথম ভিডিওতে দেখাবো আপনি বইটা কিভাবে পড়বেন, বইটাতে কোন জায়গায় কি আছে এই বিষয়গুলো দেখাবো। আর দ্বিতীয় ভিডিওতে আপনি আমাদের যে সাপ্তাহিক লাইভ ক্লাস আছে, ওয়েবসাইট অ্যাকাউন্ট আছে, আরো যে ডিজিটাল সুবিধাগুলো আছে, ওগুলো আপনি কিভাবে পাবেন, কিভাবে নিবেন, আপনাকে আমি ওটা আমি ফোন থেকে রেকর্ড করব এবং ওটা আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে ওটা প্র্যাকটিক্যালি দেখা দেবো ইনশাল্লাহ। তো আজকে এই ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো আপনি বইটা কিভাবে পড়বেন। দেখেন, আমাদের বইটা প্রথমত 6টা স্তরে ভাগ করা হয়েছে। আপনি যদি কোরআন পড়তে না পারেন, তাহলে আপনি একেবারে বইয়ের শুরু থেকে শুরু করবেন। কারণ দেখেন, আমাদের বইটা প্রথমে আপনাকে, এই যে দেখেন, আপনি এই যে ভিডিওটা কোথায় পাবেন, এই যে আপনি এই লিঙ্কে ক্লিক করলে এখন যেটা রেকর্ড করা হচ্ছে এটা পাবেন। সামনে যেটা রেকর্ড করা হবে ওটা আপনি এই বইয়ের মধ্যে এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখেন আমাদের বইটা 6টা স্তরে ভাগ করা হয়েছে। প্রথমে কোরআন শিক্ষা স্তর, তারপরে বেসিক আরবি ভাষা স্তর, তারপরে মাধ্যমিক আরবি ভাষা স্তর, তারপরে উচ্চ মাধ্যমিক আরবি ভাষা স্তর, তারপরে আরবি ব্যাকরণ স্তর, তারপর হচ্ছে অ্যাডভান্স আরবি ভাষা স্তর। এখন আমাদের বইটা স্তর করে সাজানো হয়েছে, ফলে আপনি যে স্তরে আছেন, ধরেন আপনি কোরআন পড়তে পারেন না, তাহলে আপনি আগে কোরআন পড়া শিখেন, কোরআন শিক্ষা স্তর থেকে শুরু করেন। এখানে পৃষ্ঠা নাম্বার দেওয়াই থাকবে। আপনি সে কোরআন শিক্ষা স্তর থেকে শুরু করেন। আর আপনি যদি কোরআন পড়তে পারেন, তাহলে তার আপনার কোরআন শেখার প্রয়োজন নাই। আপনি বেসিক আরবি ভাষার বেসিক স্তর থেকে শুরু করেন। আপনি যদি মোটামুটি আরবি জানেন, মানে আরবি ভাষা জানেন, তাহলে আপনিও বেসিক স্তর থেকে শুরু করতে পারেন। দেখেন, আপনি তো আগে শিখেছেন, তাই না? আপনি যদি এই শিখার বিষয়টা আরেকবার পড়েন, তাহলে দেখবেন যে আপনি আর আগে যতটুকু শিখেছেন ওর থেকে বেশি পাচ্ছেন। তো আপনি চাইলে বেসিক থেকেও শুরু করতে পারেন, আবার চাইলে মাধ্যমিক স্তর থেকেও শুরু করতে পারেন। আর যারা ধরেন মাধ্যমিক স্তরেও আপনি পড়তে পারেন, আপনার ধরেন আরবি ভাষার সবকিছু জানা আছে, তাহলে আপনি অ্যাডভান্স স্তরটা পড়েন। অ্যাডভান্স স্তরে আপনাকে সব বিষয় শেখানো হবে ইনশাল্লাহ। তো এটা দি অ্যাডভান্স, প্রথম খণ্ডে তো আপনার 4টা স্তর আছে। একটা হচ্ছে কোরআন শিক্ষা স্তর, তারপরে হচ্ছে বেসিক আরবি ভাষা, মাধ্যমিক আরবি ভাষা, তারপর উচ্চ মাধ্যমিক, তারপরে আরবি। আর দ্বিতীয় খণ্ডে আছে আরবি ব্যাকরণ স্তর এবং অ্যাডভান্স আরবি ভাষা। আচ্ছা, তো মোট কথা, আপনি যদি কোরআন পড়তে না পারেন, তাহলে আগে কোরআন পড়া শিখেন, তারপরে বেসিক আরবি শুরু করেন। কোরআন শিক্ষা স্তর আপনার কত নম্বর পৃষ্ঠা পর্যন্ত? 49 পৃষ্ঠা পর্যন্ত, কিংবা আপনাদের বইয়ে যেটা পৃষ্ঠা দেওয়া আছে এই পৃষ্ঠা পর্যন্ত আপনাদের কি কোরআন শিক্ষা স্তর। আচ্ছা, তো আপনি কোরআন পড়া শিখবেন, তারপর বেসিক আরবি শিখবেন। আর যারা কোরআন পড়তে পারেন, তারা বেসিক স্তর থেকে শুরু করবেন। তারপরে আপনি ধরেন প্রথমে কোরআন পড়া শিখলেন। কোরআন পড়া শেখার ক্ষেত্রে আপনি যদি ইয়াতে যাই, অধ্যায়ে যাই, দেখেন এটা কোরআন শিক্ষা স্তর। তারপরে এই যে কিউআর কোড, আপনি কিউআর কোডটা কিভাবে স্ক্যান করবেন, আমি এই বিষয়টা দ্বিতীয় ভিডিওতে দেখাই দেবো ইনশাল্লাহ। এটা আপনি টেনশন করেন না, দ্বিতীয় ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে ফোন থেকে রেকর্ড করে দেখাই দেবো ইনশাল্লাহ। তো এই আপনি অবশ্যই দ্বিতীয় ভিডিওটা দেখবেন। আপনি ধরেন কোরআন শিক্ষা স্তরে আছেন, আপনি কোরআন শরীফ পড়লেন, প্রথম হাতে কি আছে? হরফ আছে, তারপরে উচ্চারণের পার্থক্য, মাখরাজ আছে, তারপরে আহ এই 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 কয়েকটা বিষয় আছে, মাখরাজ। তো আপনার কি করা হয়েছে, প্রত্যেকটা অধ্যায়ের পরে আপনাকে দেখতে পারবেন যে আপনাকে বলা হয়েছে যে তুমি যা শিখেছো ওটা আমাদের কাছে ভয়েস আকারে হোয়াটসঅ্যাপে পাঠাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের শুরুতেই দিয়ে দেওয়া আছে, একেবারে যদি শুরুতে যান, এই যে কোথায়, প্রথম এই যে দেখেন এখানে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক, মেসেজ করে আপনি আপনার যে কোরআন শিক্ষা স্তরে, যে আপনার তো কোরআন শিক্ষা স্তরের ক্ষেত্রে আপনার রিডিং পড়াটা শুদ্ধ হচ্ছে কিনা এটা তো আপনার দেখাতে হবে, তাই না? তো
তো এটা আমাদের কাছে প্রত্যেকটা অধ্যায়ের পরে আমাদের কাছে ভয়েস আকারে আপনি যে অধ্যায়ে যা শিখেছেন ওটা আমাদের কাছে পাঠাবেন। আমরা চেক করে জানাবো যে আপনার কোন হরফটার উচ্চারণ শুদ্ধ হয়েছে, কোনটা ভুল হয়েছে, এটা আমরা আপনাকে ঠিক করে দেবো ইনশাল্লাহ। আর আপনি কোরআন শরীফ পড়া যখন শেষ করবেন, তারপরে তো আপনি বেসিক স্তর শুরু করবেন, কিংবা আপনারা যারা বেসিক স্তর থেকে শুরু করতে চান তারা বেসিক স্তর থেকে শুরু করবেন। আমি যদি বেসিক স্তরে চাই, বেসিক স্তরটা আপনি কিভাবে পড়বেন? আহ আচ্ছা, বেসিক স্তরে যাচ্ছি। এই যে আরবি ভাষার বেসিক স্তর, আরবি ভাষার বেসিক স্তর, তারপরে হচ্ছে এখানে দেখেন প্রথম অধ্যায় আপনার কি কিউআর কোড আছে, কিউআর কোডটা স্ক্যান কিভাবে করবেন এটা আমরা দেখাই দেবো ইনশাল্লাহ। এখন ব্যাস আপনাদের আরবি ভাষা শেখার ক্ষেত্রে আপনাদের একটা কমন কয়েকটা কমন প্রশ্ন আমার কাছে আসে। একটা হচ্ছে আরবির প্রত্যেকটা শব্দের কিংবা বাক্যের উচ্চারণ দিয়ে দেওয়া আছে। দেখেন, আপনি যখন এই যে কোরআন পড়তে পারবেন, এটা কি সূরা নাবা, আপনি সূরা নাবা কিংবা সূরা ইখলাস যখন আপনি পড়তে পারবেন, রিডিং করতে পারবেন, হরফ সহ পড়তে পারবেন, তখন আপনি যখন কোরআন পড়তে পারবেন তখন তার আপনার উচ্চারণের কোনো প্রয়োজন নাই। কারণ কোরআনের আরবি এই যে দেখছেন না ইয়াউমা, এটা কোরআনের আরবি যেমন, আরবিতেও কি একই, মানে সাধারণ আরবি আর কোরআনের আরবির মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি কোরআন পড়তে পারলে সাধারণ আরবি আপনি হরকত সহ এক পড়তে পারবেন, কারণ কোরআনের আরবি আর এমনি আরবির মধ্যে তো কোনো পার্থক্য নাই। আপনার যদি আপনি যখন কোরআন পড়তে পারবেন তখন আর আপনি আরবি ভাষা শেখার ক্ষেত্রে এটা কিভাবে বলতে পারেন যে উচ্চারণের দরকার, উচ্চারণ লিখে দিলে ভালো হতো? তার মানে কি আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন পড়তে পারলে আপনার উচ্চারণের কোনো প্রয়োজন নাই। তো আপনি যদি আপনার উচ্চারণের প্রয়োজন হয় তাহলে আপনি আগে কোরআন পড়া শিখেন, প্রথম স্তরটা শেষ করেন, তাহলে আপনি আর আপনার আর উচ্চারণের প্রয়োজন হবে না। তারপরে দেখেন, তারপর আরেকটা প্রশ্ন আসে যে প্রত্যেকটা বাক্যের কি অর্থ দিয়ে দেওয়া আছে? যেরকম ভাবে এখানে এখানে যেমন এই বাক্যের অর্থ দিয়ে দেওয়া আছে, এরকম ভাবে কি প্রত্যেকটা বাক্যের অর্থ দিয়ে দেওয়া আছে? দেখেন, এখানে অর্থ দিয়ে দেওয়া হয়নি। কেন দিয়ে দেওয়া হয়নি? অর্থ না দিলে আপনি কিভাবে বুঝবেন অর্থ? দেখেন, আমরা প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে আপনাকে 30 থেকে 35টা শব্দ আগে মুখস্থ করাচ্ছি, আগে আপনাকে 30 থেকে 35টা শব্দ মুখস্থ করতে বলা হচ্ছে। যখন আপনি ওই 30 থেকে 35টা শব্দ মুখস্থ করবেন, তখন আমি যদি ওই মুখস্থ করা শব্দ দিয়ে যদি আমি বাক্য বানাই, নিচে যদি ওই মুখস্থ করা শব্দ দিয়েই বাক্য বানাই, তাহলে আপনি বাক্যের অর্থ নিজেই বুঝতে পারবেন। কারণ আপনি শব্দ জানেন, যেমন আপনার হাজা, হাজা অর্থ আপনি যদি জানেন, কিতাবুল অর্থ যদি আপনি জানেন, কিতাবুল অর্থ কি? একটি বই। হাজা অর্থ কি? এটা। যখন আপনি এই দুটো শব্দ মুখস্থ থাকবে তখন আর আপনার কি উচ্চারণের মানে অর্থ দিয়ে দেওয়ার কোনো মানে প্রয়োজন নেই, কারণ আপনি শব্দের অর্থ জানেন। শব্দের অর্থ জানলে বাক্যের অর্থ তো আপনি নিজেই করতে পারবেন। বাক্যের অর্থ কিভাবে করবেন এটা তো আপনাকে নিয়ম দিয়ে বিস্তারিত সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তার মানে আপনার উচ্চারণেরও প্রয়োজন নাই, বাক্যের অর্থেরও প্রয়োজন নাই, আপনাকে আগে কি শব্দ মুখস্থ করতে হবে। এখন আপনারা অনেকে বলেন যে ভাই মানে শব্দ মুখস্থ করা তো অনেক কঠিন, মানে পড়ছি আবার ভুলে যাচ্ছি, একটু পরে এখন পড়ছি মুখস্থ হচ্ছে, একটু পরে ভুলে যাচ্ছি। এই যে আপনি ভুলে যাচ্ছেন না, এটাই স্বাভাবিক। যে কোনো কিছু শুরু করা, যে কোনো ভাষা আপনি যখন শুরু করবেন তখন সেই ভাষার শব্দ আপনার সহজে মুখস্থ থাকবে না, আপনাকে বারবার রিভাইজ করতে হবে। আপনি প্রতিদিন যে শব্দগুলো আগে পড়েছেন ওই শব্দগুলো রিভাইজ করেন, তাহলে দেখতে পারবেন যে আপনি সব অর্থে আপনি সব মানে শব্দের অর্থ আপনার মুখস্থ হয়ে যাচ্ছে। তো এটার জন্য কি আপনাকে লাগাতার চেষ্টা করতে হবে। তারপরে আপনাদের আপনাদের অনেকে বলেন যে ভাই এই বইটা আমি কতদিন আমার সময় লাগতে পারে এই বইটা শেষ করতে? আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেন তাহলে আপনার 6 মাস সময় লাগবে যে আমাদের বইটা পড়ে কোরআন হাদিসের অর্থ বুঝতে। আপনি যদি প্রতিদিন সময় দেন 1 ঘন্টা করে, আপনি যদি আরো কম সময় দেন তাহলে আরো বেশি সময় লাগবে। আপনি যদি আরো বেশি সময় দেন, প্রতিদিন যদি আপনি 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা 3 ঘন্টা যদি পড়েন তাহলে আরো কম সময় লাগবে। এটা মানে সম্পূর্ণ আপনার চেষ্টার উপর নির্ভর করে আপনি কতটুকু সময় দিচ্ছেন।
আপনি একটা টার্গেট করেন, আমাদের তো প্র্যাকটিক্যাল প্র্যাকটিস ক্লাস হয় একটা, তাই না? ওই প্র্যাকটিস ক্লাসে আমরা কি করে থাকি, আপনি প্রত্যেক সপ্তাহে আমাদের শুক্রবার হয়, হয়তো সামনে আরো একদিন বাড়তেও পারে আবার নাও বাড়তে পারে, মানে প্রতি সপ্তাহে হবে ইনশাল্লাহ একদিন কমপক্ষে। সপ্তাহে 2 দিন এটা হতে পারে নাও হতে পারে, কিন্তু সপ্তাহে একদিন অবশ্যই হবে। তো প্র্যাকটিস ক্লাসের নিয়ম হচ্ছে, আপনি ধরেন এই সপ্তাহে, ধরেন আজকে কয় তারিখ, 10 আগস্ট, ধরেন এই যে রানিং যে সপ্তাহ, আজকে তো সোমবার চলছে, এই সোমবারে এই সপ্তাহে আপনি প্রথম একটা অধ্যায় পড়লেন কিংবা প্রথম দুটা অধ্যায় পড়লেন। তো আমাদের প্র্যাকটিস ক্লাসের নিয়ম হচ্ছে, আপনি এই সপ্তাহে যে দুটা অধ্যায় পড়লেন, সামনের সপ্তাহে পরের দুটা অধ্যায় অবশ্যই আপনাকে পড়তে হবে। আর আপনি যে কয়টা অধ্যায় পড়বেন, ওই কয়টা অধ্যায়ের উপর ভিত্তি করে আপনাকে প্র্যাকটিস করানো হবে। আপনি যদি কিছুই না পড়েন, বই যদি না পড়েন, তাহলে আপনাকে আমি আরবিতে কিভাবে প্র্যাকটিক্যালি কথা বলা শেখাবো, কিভাবে আপনাকে কোরআন হাদিসের অর্থ আপনি নিজে কিভাবে করবেন, ওটা আপনাকে শেখাবো। তো আপনাকে কি প্রত্যেক সপ্তাহে আপনি টার্গেট করেন, প্রত্যেক সপ্তাহে একটা দুইটা তিনটা, প্রত্যেক সপ্তাহে আমি পড়বই, এটা টার্গেট করেন। তারপরে আপনাদের অনেকে বলে থাকেন যে শুরুতে এখানে তো মানে ভাষা শেখাচ্ছে, ভাষা আমি তো কোরআন আপনার যারা বলেন যে কোরআন হাদিসের অর্থ বুঝতে চান, তারা মনে করেন যে শুরুতে তো আমাকে ভাষা শেখাচ্ছে, আমি তো কোরআন হাদিসের অর্থ বুঝতে পারছি না প্রথম 5-6টা অধ্যায় পড়ার পরে, এটা আপনার মনে হবে। কিন্তু দেখেন, আপনার আপনাকে আমি ধরেন ইংরেজি একটা বই, ধরেন ওই বইটা আপনার অনেক পড়ার শখ, আমি বললাম যে তুমি এই বইটা পড়ো। এখন আমি যদি ওই বইটা আপনাকে, ওই বইটা পড়তে হলে, ধরেন একটা বড় একটা বই, আপনাকে বললাম যে এই বইটা তুমি আগে পড়ো, এই বইটা আপনি পড়তে চান। তো আপনি যেহেতু পড়তে চান ইংরেজি বই, তো আপনাকে আগে ইংরেজি জানতে হবে, না হয় অনুবাদের সাহায্য নিতে হবে। আর আপনি তো অনুবাদ, তো আপনি চান না যে অনুবাদ অনুবাদ দিয়ে পড়তে, আপনি তো চান নিজে বুঝতে কোনো অনুবাদের সাহায্য ছাড়া। তো আপনি কোরআন যে বুঝবেন, কোরআন তো আরবি ভাষায়, তাই না? এখন যদি আপনি আরবি ভাষার নিয়ম না জানেন, তাহলে আপনি কিভাবে কোরআন বুঝবেন? যে আপনি বলতে পারেন যে আমাকে ধরে ধরে কোরআন বোঝালেই তো হয়। যেমন আমি যেটা আপনাকে একটা উদাহরণ দিই, যেমন দেখেন, আহ যালিকাল কিতাবুলা রাইবা ফি, যালিকাল কিতাবুলা মানে কোরআন শরীফের কিংবা সূরা ফাতিহা দিয়ে আমি উদাহরণ দিই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। দেখেন, এই যে একটা আয়াত, এই আয়াতের মধ্যে কতগুলো নিয়ম আছে। যেমন দেখেন, আলিফ লাম কেন হলো, এটার নিয়ম আছে। লিল্লাহি, এখানে আল্লাহ এই শব্দ, এই লাফজুল জালালা এই শব্দের শুরুতে কেন লাম আসলো। রব্বি, এটা কেন জের হলো। আবার আলামিন, এখানে ইয়া নুন হলো কেন, ওয়াও নুন না হয়ে। দেখেন, একটা আয়াতের মধ্যে কয়টা ব্যবহার আছে, কয়টা আরবি ভাষার কয়টা নিয়ম আছে, তাও 5-6টা নিয়ম আছে। আপনি আপনি যদি চান যে আপনাকে প্রথম দিন থেকে আপনাকে সব নিয়ম শেখানো হবে, কেন আলিফ লাম হলো, কেন এখানে লাম হলো, কেন জের হলো, কেন ইয়ানুন যুক্ত হলো, এই যে এতগুলো নিয়ম আপনাকে যদি একদিনে শেখানো হয়, আপনি কি পারবেন? অবশ্যই পারবেন না। কারণ এক একটা নিয়মের, আপনার এক একটা নিয়ম দিয়ে আপনাকে প্র্যাকটিক্যালি সবকিছু শিখতে হবে। যেমন আলিফলাম কেন হলো, এটা আপনাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে, যে কখন আলিফলাম হবে কখন আলিফলাম হবে না, এটা আপনাকে জানতে হবে, এটা আপনাকে শিখতে হবে প্র্যাকটিক্যালি। তারপরে আলহামদু, এখানে পেশ কেন হলো, এটাও আপনাকে জানতে হবে, এটাও একটা নিয়ম। লিল্লাহি, আপনার এটা লামে কেন জের হলো, লাম এখানে লাম কেন আসলো। আল্লাহি, এখানে হি কেন জের হলো। রব্বি, বাই কেন জের হলো। আল আলামিন, তারপরে ইয়া লাস্টে ইয়ানুন কেন যুক্ত হলো। মানে এতগুলো নিয়ম, দেখেন 6-7টা নিয়ম চলে আসছে। এত নিয়ম তো আপনাকে প্রথম অধ্যায়ে শেখানো সম্ভব না। এখন আমরা কি করেছি, আমরা প্রথম, মানে আপনাকে বেসিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত তো 50টা অধ্যায় আছে, এর মধ্যে প্রথম 35টা অধ্যায়ে আমরা আপনাকে ওই নিয়মগুলোই শিখিয়েছি। মানে ধরেন এক একটা অধ্যায় এক একটা নিয়ম, একটা অধ্যায় আপনার কেন আলিফ লাম হলো, কখন আলিফ লাম হবে, এটা আপনাকে শেখানো হবে। তার লিল্লাহি, এখানে কখন লাম হবে, এটা একটা একটা অধ্যায় শেখানো হবে, এবং ওটা দিয়ে আপনাকে প্র্যাকটিস করানো হবে, আপনাকে বাক্য বানাতে বলা হবে, মানে আপনাকে যাবতীয় প্র্যাকটিস করানো হবে। এখানে লাস্টে ইয়ানুন কেন যুক্ত হলো, এটাও আপনাকে একটা আরেকটা অধ্যায় শেখানো হবে, এবং প্র্যাকটিক্যালি আপনাকে প্র্যাকটিস করানো হবে। তো আপনি কোরআন বুঝতে হলে আপনাকে অবশ্যই আরবি
ভাষাটা আগে শিখতে হবে। তবে আরবি ভাষার যে একবারে মানে উচ্চতর আরবি সাহিত্য নিয়ে পড়তে হবে বিষয়টা এমন না। আপনার যতটুকু জানলে কোরআন হাদিস এর অর্থ আপনি বুঝতে পারবেন, আরবিতে সাবলীল ভাবে কথা বলতে পারবেন, ততটুকু জানলেই হবে। ততটুকুই আপনাকে আমরা এই বইয়ে শেখাবো ইনশাল্লাহ। যেটা আপনার প্রয়োজন নেই সেটা আমরা এই বইয়ে একটুকু শেখাবো না। বুঝতে পেরেছেন? আমাদের এই 2 খণ্ড বইটা এটা কোনো আরবি সাহিত্যের বই না। এটা হচ্ছে মানে আপনার যতটুকু আরবি জানা থাকা দরকার, যতটুকু আরবি জানলে আপনি কোরআন হাদিসের অর্থ বুঝতে পারবেন, আহ আরবিতে সাবলীলভাবে কথা বলতে পারবেন, ততটুকু আপনাকে এই 2টা খণ্ডে বইয়ে শেখানো হবে ইনশাল্লাহ। এবং আপনাকে আহ, সামনে হয়তো যারা মানে আরো কয়েক 1-2 মাস পরে যারা কিনবেন, তারা হয়তো দেখবেন যে 2 খণ্ডকে একসাথে করা হয়েছে, ওটা সমস্যা নেই, একই সবকিছু একই থাকবে, কোনো কিছু কমানো হবে না। আচ্ছা, যেটাই হোক, তো আপনাকে আগে আরবি ভাষাটা মোটামুটি মানে যতটুকু আপনার দরকার ততটুকু আগে শিখতে হবে। যতটুকু দরকার ততটুকু যখন আপনি শিখে ফেলবেন, তখন আপনি নিজেই কোরআন শরীফের অর্থ বুঝতে পারবেন। আপনাকে তখন আর বলে দিতে হবে না যে আপনি প্রথম 35টা অধ্যায়ের পরে আপনি এই সবগুলো নিয়ম শিখে ফেলবেন। তখন আপনি জানবেন যে এখানে কেন আলিফ লাম হলো, এখানে কেন লাম হলো, কেন এখানে জের হলো, কেন এখানে ইয়া নুন যুক্ত হলো, মানে সবকিছু আপনি জানতে পারবেন। তো এতটুকু জানার আগে তো আপনাকে মানে যে যতটুকু আপনার দরকার ততটুকু তো আপনাকে শিখতে হবে। তো যারা বলে যে প্রথম মানে কোরআনিক আরবি ভাষা মানে হচ্ছে প্রথম দিন থেকে আপনাকে কোরআনের কোরআন কোরআন বোঝানো শেখানো হবে, এটা একদমই মিথ্যা কথা। আপনি প্রথম দিন থেকে কোনোভাবেই কোরআন পড়তে কোরআন বুঝতে পারবেন না। এটা যারা বলে, যারা এরকম কোর্স করে, তারা একদমই মিথ্যা কথা বলে। তা আপনি যদি এরকম কোর্স করেও থাকেন, তাহলে আপনি বুঝবেন যে যে আসলে কি আপনি শিখতে পারছেন কিনা। আবার অনেক জায়গায় দেখবেন যে কোরআনিক আহ বলা হচ্ছে যে কোরআনিক কোর্স মানে প্রথম দিক থেকে আপনাকে শব্দে আয়াত ধরে ধরে বলবে যে এখানে কেন নিয়ম হচ্ছে। আপনাকে ধরেন আমি যদি প্রথম ক্লাসে আপনাকে যদি একটা নিয়ম, দুটা, তিনটা, চারটা, আপনাকে যদি প্রথম ক্লাসেই 4টা নিয়ম শিখাই, আপনি কি শিখতে পারবেন? একটা নিয়মেরও তো আরো অনেক রকম ধাপ আছে, তাই না? আপনাকে একটা ক্লাসে একটা নিয়মে মানে 4টা নিয়ম শিখতে আপনি পারবেন না, বুঝবেনও না। তার আবার সব আয়াতে তো একরকম নিয়ম নাই। বুঝতে পেরেছেন? যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম, এখানে আর রহমান রহিম এটা কি হয়েছে, এটা কেন কি হয়ে যাচ্ছে, এটারও তো আরেকটা নিয়ম, তাই না? তো যারা আপনি যেখানে এই যে পুরাণিক আরবি ভাষা মানে এটা নয় যে প্রথম দিন থেকে আপনি কোরআন বুঝতে পারবেন। পুরাণিক আরবি ভাষা মানে হচ্ছে আপনি আগে যতটুকু আপনার জানা থাকা দরকার কোরআন হাদিসের অর্থ বোঝার জন্য, ততটুকু শেখানোর পরে আপনাকে কোরআন শরীফ দিয়ে দেওয়া হবে যে আপনি তখন আপনি কোরআনের অর্থ বুঝতে পারবেন। যেমন আপনি যদি প্রথম খণ্ডের লাস্টের দিকে যান, তাহলে দেখবেন যে খালি কোরআনের আয়াত হাদিস আনা হয়েছে, যেগুলো আপনি নিজেই বুঝতে পারছেন। তো আপনাকে কোরআন বুঝতে হলে, আরবিতে কথা বলতে হলে আপনাকে যতটুকু আপনার জানা থাকা দরকার ততটুকু আগে জানতে হবে। বুঝতে পেরেছেন? শব্দের বিষয় গেল, অর্থের বিষয় গেল। তারপর অনেক জায়গায় দেখবেন যে আহ, আরবি আমরা উচ্চারণ দিইনি, মানে হরকত দিইনি। যেমন দেখেন, আমি যদি হোমওয়ার্কে যাই, এই যে দেখেন হরকত সহ শূন্যস্থান পূরণ করো। এখন বলতে পারেন এখানে তো হরকত দেওয়া নাই, আমি কি হরকত দিব, কি বা পড়বো? দেখেন, আপনি যে শব্দ যেভাবে মুখস্থ করবেন, যেমন দেখেন আমি যদি হাজা কিতাবুন, আপনি হাজা অর্থ এটা, কিতাবুন অর্থ কি একটি বই। আপনি এই 2টা শব্দ যখন আপনি মুখস্থ করবেন, এই 2টা শব্দ যখন আপনার মুখস্থ হয়ে যাবে, তখন আমি যদি এই 2টা শব্দ হরকত ছাড়া লিখি, তাহলে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন। কারণ আপনার শব্দ জানা আছে, হাজার শব্দ আপনার জানা আছে, কিতাবুল শব্দ আপনার কি জানা আছে। তো আপনার যদি শব্দ মুখস্থ থাকে তাহলে আপনি হরকত ছাড়া পড়তে পারবেন। আর আপনাকে তো হরকত ছাড়া পড়া শিখতে হবে। হয়তো শুরুর দিকে প্রথম 4-5টা অধ্যায় আপনার হরকত ছাড়া পড়া একটু কষ্ট হবে। তবে আপনি যদি এই কষ্ট করে যদি আপনি হরকত সব পড়তে পারেন, যেমন এখানে মা হাজা, মা এটা পড়েছেন, হাজা পড়েছেন, হাজা কিতাবন, যখন এই 2টা শব্দ পড়েছেন, আপনি যে শব্দ যেভাবে মুখস্থ করেছেন ঠিক সেভাবে ব্যবহার করবেন। বুঝতে পেরেছেন?
যদি কোনো কারণে কোনো সময় নিয়মের কারণে লাস্টের হরফে জবর হতে পারে, জের হতে পারে, ওটা লাস্টের হরফ। যেমন দেখেন কিতাবুন, আপনি কিতাবুন সবসময় কিতা, এদের সবসময় কিতা কিতাই থাকবে। এই বাটা কখনো জবর হতে পারে, বাটা কখনো জের হতে পারে, বাটা কখনো পেশ হতে পারে। আপনি চিন্তা করবেন যে স্বাভাবিকভাবে কিতাবুনই হয়, বুঝতে পেরেছেন? যদি কোনো একটা নিয়ম আসে, ধরেন একটা নিয়ম আসলে যে নিয়মটা পরবর্তী শব্দকে জের দেয়, তো সেক্ষেত্রে আপনি কিতাবিন বলবেন। মানে স্বাভাবিকভাবে আপনি কিতাবুনই বলবেন। নিয়ম আসলে সেই নিয়ম অনুযায়ী যেটা, যে হরকত দেওয়ার কথা সেই হরকত দিবেন, শুধু লাস্টেরটা। তো আপনি যে শব্দ যেভাবে মুখস্থ করবেন সেভাবে ব্যবহার করবেন। নিয়ম আসলে ওটা আপনি খালি লাস্টের হরফে পরিবর্তন করবেন। তো আপনি যখন হরকত ছাড়া পড়তে পারবেন, তখন আপনি আরবিতে সাবলীলভাবে কথাও বলতে পারবেন। কারণ দেখেন আমি যে বললাম, কাইফা হালুক আখিল কারিম, হাল কুল্লু শাইইন বিখাইর, এই যে আমি এতটুকু আরবি বললাম না, এই আরবিটার মধ্যে কি আমি কোনো জায়গায় হরকত দিয়েছি? আপনি কি হরকত দেখতে পেয়েছেন? দেখতে পাননি। তো আরবিতে কথা বলতে হলে আপনাকে হরকত ছাড়া পড়া শিখতে হবে। হরকত ছাড়া পড়া না জানলে আপনি কোনোভাবে আরবিতে কথা বলতে পারবেন না। তো আপনি এই যে দেখেন প্রত্যেকটা অধ্যায়ে, আমি আরেকটা বিষয় বলি, তারপরে বিষয়টা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ে তো শব্দ আছে, আগে আপনি শব্দ পড়বেন, তারপর একটা নিয়ম দেওয়া আছে, ওই নিয়মটা বুঝবেন, নিয়ম বুঝবেন, তারপরে ওটা দিয়ে প্র্যাকটিস করানো হচ্ছে, আপনি নিজে অর্থ করার চেষ্টা করবেন। কিভাবে অর্থ করবেন? আগে শব্দ মুখস্থ করবেন, শব্দ মুখস্থ করলে আপনার অর্থ করতে পারবেন। কারণ যে শব্দ আপনি মুখস্থ করেছেন ওই শব্দ দিয়ে আমরা বাক্য বানিয়েছি। এখানে যে শব্দগুলো বাক্যগুলো আছে না, এই বাক্যগুলোতে যে শব্দগুলো আছে এই শব্দগুলো উপরেই আপনি পড়েছেন। তো তারপরে হচ্ছে আপনাকে প্রত্যেকটা অধ্যায়ের পরে অধ্যায়ের মধ্যে দুটা করে কথোপকথন শেখানো হয়েছে। প্রত্যেকটা অধ্যায় আপনি যে অধ্যায়ে আছেন সেই অধ্যায়ের নিয়ম দিয়ে আপনাকে আরবিতে কথা বলা, প্রথম অধ্যায় থেকে দেখেন, প্রথম অধ্যায় থেকে আপনাকে আরবিতে কথা বলা শেখানো হচ্ছে। আপনি এই দুটা কথা বলা শিখবেন, এই দুটা ভালোভাবে পড়বেন কথোপকথন। তারপরে এটার আলোকে আপনি কি করবেন? কথোপকথন করবেন। যেমন দেখেন বলা হচ্ছে যে কি বলবেন, যেমন এখানে দেখেন কিভাবে কথা বলেছেন। আপনি যেহেতু প্রথম অধ্যায় এত কিছু জানেন না, তো দুইটা নিয়ম শিখেছেন, একটা মা দিয়ে প্রশ্ন করা আর একটা হাল দিয়ে প্রশ্ন করা। তো আপনি প্রথমে মা দিয়ে প্রশ্ন করবেন, মা হাজা। তাহলে আপনি যেহেতু একা একা যদি প্র্যাকটিস করেন, ধরেন আমি নিজে নিজে প্র্যাকটিস করছি, তাহলে আমি প্রথমে আমরা সেভাবে প্রথমে বলবো আসসালামু আলাইকুম, আমি নিজে উত্তর দেবো ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমি মা দিয়ে প্রশ্ন করবো, মা হাজা। আপনি আবার নিজেই উত্তর দিব, হাজা কিতাবুন। আমি আবার প্রশ্ন করবো, হাল হাজা কিতাবুন। আমি আবার উত্তর দেবো, নাম হাজা কিতাবুন। এভাবে আমি নিজে নিজে যদি প্র্যাকটিস করি, কিংবা আপনার আমাদের সাথে যোগাযোগ করলো, আমরা প্র্যাকটিস গ্রুপ করে দেবো ইনশাআল্লাহ। তো প্র্যাকটিস যদি আপনি এভাবে করেন, তাহলে আপনি আরবিতে স্বাভাবিকভাবে কথা বলা এটা আস্তে আস্তে শিখবেন। আপনাকে হুট করে ধরেন মাধ্যমিক স্তর থেকে ধরেন কিংবা উচ্চ মাধ্যমিক স্তর থেকে হুট করে বলা হবে না যে তুমি এখন থেকে ইয়া আরবিতে কথা বলো, এটা আপনি হুট করে শেখানো হবে না। আপনাকে প্রথম অধ্যায় থেকে আমরা আরবিতে কথা বলা শেখাবো, যেভাবে আপনাকে আস্তে আস্তে আপনাকে আরবি কুরআন হাদিস যেন আপনি বুঝতে পারেন, সে যোগ্যতা আপনাকে আস্তে আস্তে আপনাকে দিব। আপনি হতাশ হবেন না, হতাশ না হয়ে আপনি 35তম অধ্যায় পর্যন্ত ভালোভাবে পড়েন। ওই 36তম অধ্যায় থেকে দেখবেন যে আপনি পুরা কোরআনের অর্থ বুঝতে পারছেন। আপনাকে আস্তে আস্তে ওভাবে যোগ্য করে তোলা হবে। আপনার অজান্তে আপনাকে এমন যোগ্য করে তোলা হবে ইনশাআল্লাহ। আপনি এটার ফলাফল আরো 35 নম্বর অধ্যায়ের পর থেকে পাবেন। আগে 35টা অধ্যায় ভালোভাবে পড়েন, বুঝতে পেরেছেন? তারপরে এইভাবে আপনারা কি প্রথম অধ্যায় বেসিক স্তর শেষ করবেন, তারপরে পরীক্ষা দিবেন, মাধ্যমিক স্তর শেষ করবেন, পরীক্ষা দিবেন। পরীক্ষা দেওয়ার বিষয় তো সেটে আছে, দ্বিতীয় ভিডিওতে আমি দেখা দেবো। তারপরে বিষয় হচ্ছে দ্বিতীয় খণ্ডে আমি যদি যাই, দ্বিতীয় খণ্ডে আছে আপনার আরবি ব্যাকরণ। দেখেন আপনি, আমরা এই 2 খণ্ড বইয়ে আরবি ব্যাকরণ মানে কি নাহু সরফ, বুঝতে পেরেছেন? তো আমরা এই এই 2 খণ্ড বইয়ে আমরা অতটুকু আপনাকে নিয়ম শেখাবো যতটুকু আপনার জানা থাকা দরকার। যে নিয়মগুলো আপনার জানা থাকা দরকার না, ধরেন আপনার আহ, কোনো একটা আলিম পরীক্ষার জন্য কিংবা দাখিল পরীক্ষার জন্য যেটা আপনার জানতে হচ্ছে, ওটা আপনি অন্য বই থেকে পড়েন। আপনি আলিম আলিয়া মাদ্রাসার বই থেকে পড়েন, সিলেবাসের বই থেকে পড়েন। কিন্তু আপনার যে বাস্তব জীবনে বাস্তব জীবনে আপনার যে নিয়ম কানুন জানা থাকা দরকার, দেখেন 100% মধ্যে আমাদের নিয়ম কানুনের প্রয়োজন হয় 70%। বাকি 30% নিয়ম মানে নাহু সরফ আমাদের কোনো দরকার নাই।
বুঝতে পেরেছেন? এটা শুধু শুধু আমরা শিখি, শিখে শুধু শুধু মাথা নষ্ট করি। আমাদের ওই 30% নিয়ম আমরা আপনাকে এই 2 খণ্ড বইয়ে শিখাবো না। আমরা এই 2 খণ্ড বইয়ে ওই 70% নিয়ম কানুনই শিখাবো, যে 70% নিয়ম কানুন আপনার দরকার। বুঝতে পেরেছেন? নাহু সরফেরও কিছু কিছু অংশ আপনার জানা থাকা দরকার। এমন না যে নাহু, আমরা এই দেখেন, আপনি যা শিখছেন এটাই নাহু সরফ। বুঝতে পেরেছেন? আপনি যে এই যে মারেফা নাকেরা কিংবা জমির এগুলো শিখছেন না, এগুলোই নাহু সরফ। তো আমরা এই 2 খণ্ড বই আপনাকে নাহু সরফের অতটুকু শেখাবো যতটুকু আপনার জানা থাকা দরকার। তারপরে অ্যাডভান্স স্তরে আপনি আরবি ভাষা প্রশ্ন করার নিয়ম, প্রয়োজনীয় মাসদার, প্রয়োজনীয় শব্দ, তারপরে আপনাকে আহ, বিষয়ভিত্তিক শব্দ, বিষয়ভিত্তিক কথোপকথন, এই বিষয়গুলো আপনাকে শেখানো হবে। বক্তৃতা শেখানো হবে। আরবি লেখার ক্ষেত্রে আপনি কিভাবে ইমেল লিখবেন, কিভাবে প্রবন্ধ লিখবেন, সবকিছু শেখানো হবে। তারপরে কোরআন, আহ, আরবি পড়ে শুনে বোঝার দক্ষতা, ওই ওই ক্ষেত্রে আপনাকে, ওখানে আমরা মানে আরবি শুনে বোঝার দক্ষতার ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে 500টা ফেল দেওয়া আছে, মানে ভার্ব। এই 500টা ভার্ব আপনার জানলে আপনি কোরআনের 99% ভার্বের অর্থ আপনি জেনে ফেলতে পারবেন। এখানে দেখেন, এখানে দিয়ে দেওয়াই আছে যে মূল কারণ, এই শব্দটা কোরআন শরীফে কতবার এসেছে, দেখেন 18 বার এসেছে। মানে এখানে আপনাকে এই বইয়ের লাস্টের দিকে আমরা এমন 1500টা শব্দ এনেছি, যে 1500 শব্দ জানলে আপনি কোরআন হাদিসের অর্থ আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা এটা এনেছি দ্বিতীয় খণ্ডের লাস্টে। তো আপনি এই 2 খণ্ড বই ভালোভাবে পড়বেন। আপনি আগে প্রথম খণ্ড শেষ করবেন, তারপরে দ্বিতীয় খণ্ড পড়বেন। আর আপনার কোনো রকম সমস্যা হলে আমাদের কাছে মেসেজ করবেন। আপনার সমস্যা হয়েছে, ধরেন আপনি কোনো একটা বিষয় বুঝতে পারছেন না, কিংবা কোনো কোনো কারণে সমস্যা হচ্ছে, আপনি আমাদের এই যে এই নাম্বার আছে, এই নাম্বারে মেসেজ করেন, আমরা আপনার সমস্যার সমাধান করে দেবো ইনশাআল্লাহ। আর যা আরবি হাতে লেখা শেখার খাতা যারা কিনেছেন, তারা আরবি হাতে লেখা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন, এই আলিফের নিচে আবার এখানে হালকা করে দিয়ে দেওয়া আছে, এটার উপর আপনি হাত ঘুরাবেন, খালি জায়গাগুলো পূরণ করবেন। বুঝতে পেরেছেন? তো এটাই হচ্ছে আজকের ক্লাস। তো এটা কিভাবে পড়বেন, যাবতীয় প্রশ্নগুলো আপনাকে বুঝিয়ে দিলাম। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।